না এই চার্ট, পাইভট টেবিল এবং পাইভট চার্ট, এই তিনটে জিনিসকে শেখা। ঠিক আছে, একটা হচ্ছে চার্ট, একটা হচ্ছে পাইভট টেবিল, একটা হচ্ছে পাইভট চার্ট। এই তিনটে জিনিসকে শেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, এগুলো খুবই কমনলি ইউজ করা যায় এবং আমি যখন তোমাদের ডেমো দেখাবো তখন আমি এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে এক্সেলে আমরা টাইপস অফ চার্ট দেখলাম, এই ধরো 7 ধরনের। তো এই প্রত্যেকটা চার্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যেরকম যেরকম ডেটা আছে বা থাকে এবং শেখা, সেটাকে যখন আমরা যেরকম প্রেজেন্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের দরকার অনুযায়ী আমরা একটা পার্টিকুলার চার্টকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, নাও চার্ট কেন ব্যবহার করা হয়? দেখো, চার্ট মেক্স ডেটা ইজিয়ার টু অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট এন্ড স্পেশালি ফর ডিসিশন মেকিং। ধরো আজকে অনেকে তোমায় প্রশ্ন করতে পারে যে কেন চার্ট ব্যবহার করবো। ধরো আজকে যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস বললাম যে ধরো একটা স্টুডেন্ট, সে ধরো ক্লাস 6-এ কত পারফর্ম করলো, ক্লাস 7-এ একটা মার্কস নিয়েছে, ক্লাস 8-এ, ধরো একটা পার্টিকুলার সাবজেক্টের। তো এবার তুমি ধরো অ্যানালাইসিস করতে চাইছো যে ধরো সেই স্টুডেন্টটা, ধরো তুমি আজকে তার টিচার, তো তুমি ধরো তাকে একটা অ্যানালাইসিস করে বলতে চাইছো যে দেখো ভাই, তোমার এই সাবজেক্টটার পারফরমেন্স এইভাবে বাড়ছে না কমছে। তো এরকম ধরনের যদি কোনো অ্যানালাইসিস তুমি তাকে করে গ্রাফিক্যালি উইথ গ্রাফিক্স যদি করে দেখাতে চাও, তখন সেই ক্ষেত্রে তুমি এরকম ধরনের চার্টের ইউজ দিতে। ধরো একটা পার্টিকুলার স্টুডেন্ট, সে বলছে, ধরো তুমি একটা তার টিচার, সে বলছে যে স্যার আমি এই সাবজেক্টটা নিয়ে কি পড়বো, ভবিষ্যতে আমি একটা ধরো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে চাই, ধরো আমি ম্যাথস নিয়ে পড়তে চাই, আমি অঙ্ক নিয়ে পড়তে চাই। তো আমাকে প্রথমে তাহলে কি হলো না, আমি তখন তাকে কি বোঝাতে পারি না, তাকে এরকম ধরনের একটা গ্রাফ দিয়ে বোঝাতে পারি যে দেখো তোমার পারফরমেন্স হচ্ছে এরকম, মানে ডাউন যাচ্ছে না আপ যাচ্ছে। যদি ধরো তুমি যদি দেখো যে না তার প্রত্যেক ক্লাসে কি হচ্ছে না, তার যে মার্কস আছে সেটা বাড়ছে, ধীরে ধীরে সেটা ইনক্রিজ করছে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা তাকে বলতে পারি যে হ্যাঁ তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারো। ধরো দেখছো যে না সেই জিনিসটা তোমার কমে যাচ্ছে, তো তখন তুমি তাকে বলতে পারো যে না দেখো তোমার এই সাবজেক্টটা তোমার জন্য নয় বেটার, কারণ তুমি এরকম ধরনের মার্কস তোমার দেখো দিনকে দিন, ধরো ক্লাস 6-এ একটা পারফরমেন্স ছিল, 7-এ একটা হলো, 8-এ, এইরকম ধরনের দিনকে দিন পারফরমেন্সটা তোমার কমে যাচ্ছে। সুতরাং এইরকম ধরনের কোনো অ্যানালাইসিস, ধরো কোনো একটা পার্টিকুলার কাজ করতে যাওয়ার আগে ধরো তার উপরে তুমি ধরো কিছু অ্যানালাইসিস করতে চাইছো, তোমার কাছে কিছু ডেটা আছে এবং তুমি সেই ডেটাগুলো দিয়ে অ্যানালাইসিস করতে চাইছো, তো তখন তুমি কি করবে না, তখন তুমি এইরকম ধরনের চার্টের দ্বারা জিনিসটাকে বোঝাতে পারবে। তো এইভাবে আমরা কি দেখলাম না, আমরা এখানে এই ধরনের ডিফারেন্ট চার্ট গুলোকে নিয়ে আমরা কাজ করলাম। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা একটা সুন্দর জিনিস দেখবো, পাইভট টেবিল। ঠিক আছে, আমরা একটা সুন্দর জিনিস দেখবো, একটা পাইভট টেবিলের কনসেপ্ট। দেখো পাইভট টেবিল জিনিসটা কি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কেননা যে কোনো তুমি যদি এক্সেলের কোনো ইন্টারভিউ দিতে যাও তখন তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, যেমন ধরো আমরা আগে ডিসকাস করেছিলাম ভি লুকআপ, এইচ লুকআপ বলে কিছু জিনিস ছিল, সেরকমই ধরো পাইভট টেবিল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে পাইভট টেবিল কি জিনিস? পাইভট টেবিল allows user to summarize large data sets quickly. তো ধরো এখানে আমি একটা কোনো সামারিজ, যেমন ধরো সামারাইজ কোনো ডেটা আমি দেখাতে চাই, তখন আমি সেই ক্ষেত্রে এই পাইভট টেবিলের আমি হেল্প নিতে পারি। দেখো পাইভট টেবিলে কি কি করা যায়, গ্রুপ অ্যান্ড ফিল্টার ডেটা, ডেটাগুলোকে আমরা গ্রুপ করতে পারি, সেখান থেকে কোনো ডেটা যদি চাই আমি তুলতে পারি। ক্যালকুলেট সামস, অ্যাভারেজ অ্যান্ড কাউন্টস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস। তো এই জিনিসগুলো আমাদের একটা পাইভট টেবিলের মধ্যে আমরা অ্যাপ্লাই করলে করতে পারি। এবং তারপরে দেখো সেই পাইভট টেবিলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর ওপরে আমি একটা চার্ট বানিয়ে সেটাকে ডেটাগুলোকে প্রেজেন্ট করাতে পারি। তো এইভাবে দেখো আমরা পাইভট টেবিল এবং পাইভট চার্ট এই দুটো জিনিসকে আমরা ব্যবহার করতে পারি। আমি যখন ডেমো দেখাবো তোমাদের, আমি একটা পাইভট টেবিল বানিয়ে তাতে পাইভট চার্ট কিভাবে বানায় সেই জিনিসগুলো আমি করব। ওকে, অ্যানালাইজ সেলস ডেটা বাই রিজিয়ন, প্রোডাক্ট এবং টাইম উইথ কেস। ধরো তুমি যেমন ধরো এখানে কি বলছে, অ্যানালাইজ সেলস ডেটা, ধরো একটা পার্টিকুলার সেলস ডেটা আছে, ধরো আমাদের ধরো ধরো তোমার 4টি রিজিয়নের ডেটা আছে, ধরো ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ। তো তুমি ধরো দেখতে চাইছো ধরো ইস্টের যত ডেটা আছে সেগুলো ইস্ট জোনের মধ্যে থাকুক,
সাউথের যত ডেটা আছে সেগুলো সাউথের মধ্যে থাকুক, ওয়েস্টের যত ডেটা আছে সেগুলো ওয়েস্ট জোনের মধ্যে থাকুক, নর্থের যত ডেটা আছে মানে সেগুলো আমরা নর্থের মধ্যে। তো এইরকম ভাবে আমরা একটা গ্রুপ ওয়াইজ সামারি ডেটা আমরা ক্রিয়েট করতে পারি। তখন আমরা কার হেল্প নেবো? অবভিয়াসলি আমরা তখন এই পাইভট টেবিল যে হেল্প নেবো, এবং পাইভট টেবিলের উপরে বেস করে আমরা একটা পাইভট চার্ট আমরা বানাতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আচ্ছা, এখানে দেখো কিছু শর্টকাটস থাকে, এই শর্টকাট গুলো আমাদের মনে রাখা উচিত, কারণ এই শর্টকাট অনেক সময় আমাদের কাজে লাগে। যেমন ধরো Alt plus F1 কি বলছে, ক্রিয়েট আ চার্ট অন দ্য সেম সেট, F11 ক্রিয়েট আ চার্ট অন আ নিউ শিট, Alt and V insert pivot table, Alt and C insert column chart, Control then arrow keys navigate to edge the data region, Control T হচ্ছে table before pivot table, before pivot। তো এইরকম ধরনের কিছু শর্টকাট কি থাকে, যে শর্টকাট কি গুলো খুব গুরুত্বপূর্ণ মানে বিষয়, যেগুলো ধরো আমি যদি অনেক সময় যদি আমাকে শর্টকাট কি নিয়ে কাজ করতে হয়, তখন আমি এরকম ধরনের শর্টকাট কি গুলোকে ব্যবহার করতে পারি। তো এই গেল আমাদের কিছু শর্টকাট অপশনস। এরপরে দেখো আমরা এমসিকিউতে যাব, কিন্তু তার আগে আমি একটা কুইক রিক্যাপ করতে চাই, যাতে যদি কারো কিছু ডাউট থাকে, জিজ্ঞেস করার থাকে, তাহলে আমাকে করবে। তো দেখো আমরা আজকে স্টার্ট করেছিলাম কি না, আমরা ক্লাস নাম্বার 9 কে আমরা শুরু করেছিলাম, যেখানে আমাদের, তো আমি যখন ক্লাস শুরু করেছিলাম দেখো আমরা এখানে কি দেখেছি না, আমরা 7 ধরনের আমরা চার্ট দেখতে পেয়েছি। নাম কি কি? কলম চার্ট, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, তারপরে এরিয়া চার্ট, তারপরে আমরা দেখলাম কি স্ক্যাটার চার্ট, এবং সব শেষে আমরা গিয়ে দেখলাম কম্বো চার্ট। আচ্ছা, তোমরা এই চার্টগুলোকে ভালো করে গো থ্রু করো, কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে করতে পারো। দেখে নাও, ভালো করে দেখো। কারো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে করো। ঠিক আছে, দেখো সবার কাছে এটা ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, চার্ট একটু বুঝিয়ে দেন একটু, মানে লাইন চার্ট থেকে শুরু করে। কোনটা কোনটা বল? হ্যাঁ, 3 7 কোনটা বলো আরেকবার? লাইন চার্ট স্যার, বলো আরেকবার। লাইন চার্ট, লাইন চার্ট। আচ্ছা, ধরো এই যে কি বলছে, শো ট্রেন্ডস ওভার টাইম। যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল শেয়ার করেছিলাম, আবার করছি। ধরো একটা স্টুডেন্ট, ধরো তুমি, কে বলছো? কানাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা কানাই, ধরো তুমি একটা সাবজেক্ট, ধরো তুমি অঙ্কে, ধরো তুমি একটা পার্টিকুলার ক্লাসে একটা নাম্বার করলে, ধরো ক্লাস 8-এ তুমি একটা নাম্বার করেছো, একটা নাম্বার পেয়েছো, ক্লাস 9-এ তুমি আরেকটা নাম্বার পেলে ম্যাথসে, ক্লাস 10-এ গিয়ে তুমি একটা নাম্বার পেলে। এবার তুমি দেখতে চাইছো যে ধরো তুমি কি ম্যাথসে ইমপ্রুভ করছো না তোমার পারফরমেন্সটা মানে কমে যাচ্ছে। তো এইরকম ধরনের যদি আমি কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা ব্যবহার করতে পারি এই লাইন চার্টের। লাইন চার্টের দ্বারা সেই রকম ধরনের ট্রেন্ড কে আমরা শো করাতে পারি। এটা আপওয়ার্ড ট্রেন্ড হতে পারে, আবার ডাউনওয়ার্ড ট্রেন্ড হতে পারে। যদি মার্কস প্রত্যেক বছর মানে বিভিন্ন ক্লাসে যদি আমি বেশি পাই, ধরো ক্লাস 6-এ একটা পেলাম, 7-এ একটা পেলাম, 8-এ একটা পেলাম, 9-এ একটা পেলাম, 10-এ আর একটা পেলাম, আমি দেখছি প্রত্যেকটা বছর আমার ইমপ্রুভ হচ্ছে, তাহলে এই ইমপ্রুভ হচ্ছে না ডিপ্রুভ মানে তোমার ডিক্রিজ, তোমার ইমপ্রুভটা মানে ইমপ্রুভমেন্টটা কমে যাচ্ছে, সেটা যদি তুমি এইভাবে অ্যানালাইসিস করতে চাও, তখন সেই ক্ষেত্রে আমরা এই লাইন চার্টটার ব্যবহার করে থাকি। ধরো একটা পার্টিকুলার প্রোডাক্ট, একটা আইটেম, ধরো তুমি আজকে 2023 সালে সেই আইটেমটা কত টাকায় বিক্রি করলে, 2024 সালে কি বেশি টাকায় বিক্রি করেছো না তার থেকে কম টাকায় করেছো, তারপরে ধরো 2025 সালে সেটাকে আরো বেশি করলে না তার কম টাকায় করলে। তো এরকম ধরনের তুমি ধরো একটা অ্যানালাইসিস করে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে চাইছো, সেই ক্ষেত্রে আমরা এরকম ধরনের যখন আমরা ডেটা নিয়ে কাজ করে থাকি, তখন আমরা এই লাইন চার্টের ব্যবহার করে থাকি। দেখো বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিটা স্যার পাই চার্ট, লাইন চার্ট ব্যবহার করেন। আচ্ছা কানাই বলো আগে, তুমি কানাই বলো। লাইন চার্ট হলো আমি যে প্রাপ্ত সেটা ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে বোঝার জন্য লাইন। হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট। এগুলো হচ্ছে ধরো
কোনো পারফরমেন্স অ্যানালাইসিস, বা ধরো কোনো আইটেমের তুমি দেখতে চাইছো প্রোডাক্ট প্রাইসটা কি বাড়ছে প্রত্যেক বছর না কমছে, এরকম ধরনের যদি ধরো কোনো অ্যানালাইসিস আমরা করি বা করতে চাই, তখন আমরা এই লাইন চার্টের ব্যবহার করে থাকি। আচ্ছা, আর একজন কেউ কিছু, আচ্ছা কানাই, আর তোমার কিছু আর জিজ্ঞাসা করার আছে? স্যার পাই চার্টটা একটু বলে দিন। স্যার পাই আমি চার্ট, নিচে এরিয়া করে চার্ট। শুনতেই পাইনি ভালো করে। হ্যাঁ বলো। স্যার বলছেন পাই চার্ট। আচ্ছা, তোমার নেটওয়ার্ক আবার সেই ইস্যু হচ্ছে, আমি তোমার ভয়েস ক্লিয়ার করে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাকে কেউ বলছিলে পাই চার্টের ব্যাপারে, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার বলছিলাম। হ্যাঁ স্যার পাই আচ্ছা চার্টের কথা ধরো বলেছি। এখানে তুমি একটা, আচ্ছা পুরো জিনিসটাকে ধরো একটা সার্কেল ধরো, এই পুরো বোর্ডটা, ঠিক আছে? এই সার্কেল, এই বোর্ডে ধরো একটা পার্টিকুলার ডেটা, তো ধরো যেটাকে আমি টোটাল 100-এ ধরছি, 100-এর মধ্যে ধরো 30% একটা পার্টিকুলার প্রোডাক্ট অকুপাই করছে, মানে সে ধরে নিচ্ছে, মানে সে সেই জায়গাটা, মানে তার 100 ভাগের 30 ভাগ সে ধরো নিয়েছে জিনিসটাকে। তাহলে আমি এখানে কি এই 100 ভাগের থেকে 30টা ভাগ সেই পার্টিকুলার প্রোডাক্টের দেখাতে পারি। তারপরে ধরো বাকি ধরো 70 ভাগ আর একটা প্রোডাক্ট নিয়েছে, তাহলে বাকি পোর্শনটাকে আমি অন্য আর একটা প্রোডাক্টের জন্য রাখতে পারি। তো এইরকম ধরনের যদি আমরা প্রপোর্শনে মানে আনুপাতিক ভাবে যদি আমি জিনিসগুলোকে রাখি, তো সেই ধরনের যদি রেশিও, যেটাকে আমরা বলতে পারি, সেই রেশিও হিসেবে যদি কোনো ডেটাকে যদি আমাদের মানে দেখাতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি না, এরকম ধরনের পাই চার্টের আমরা হেল্প নিয়ে থাকি। দেখে নাও, বুঝতে পেরেছো কিনা বলবে। স্যার আচ্ছা বলছি পাইভট টেবিলে সব কাজগুলো করা যাবে তো? এরিয়া চার্ট, স্ক্যাটার চার্ট। হ্যাঁ ডেফিনেটলি। না আগে এইখানে বলো, আর কারো কিছু ডাউট থাকলে কিনা বলো। তোমাদের লাইন চার্ট থেকে শুনলাম, পাই চার্ট থেকে শুনলাম, দুটো বললাম, বাকিগুলো অন্তত 1 থেকে 5-এর মধ্যে বলো। মানে এগুলো খুব কমন জিনিস, আমরা ব্যবহার করে থাকি, যেমন কলম চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট। স্যার এরিয়াটা কি হবে? হ্যালো। এরিয়া চার্ট স্যার, এরিয়া চার্ট। এরিয়া চার্ট কি বলছে? সিমিলার টু লাইন চার্ট বাট ফিল্ড উইথ কালার। এটা কি হয় না, লাইন চার্টেরই মতন, কিন্তু এখানে আলাদা কালার দিয়ে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। এরিয়া চার্ট দিয়ে, সরি, তুমি লাইন চার্ট দিয়ে যা দেখাতে পারো এরিয়া চার্ট দিয়েও তাই হয়, বাট কি না এখানে বিভিন্ন কালার দিয়ে আমি জিনিসটাকে শো করাতে পারি। এইটাই হচ্ছে এরিয়া চার্ট এবং লাইন চার্টের মধ্যে পার্থক্য। দেখো, বুঝতে পেরেছো? কানাই, বুঝতে পেরেছো? আমার নাম্বারটা রইল, আচ্ছা, বাকিরা নাম্বারটা কোনো প্রোডাক্টের ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে সেটাকে কালারের মাধ্যমে দেখানো। কালারের মাধ্যমে দেখানো, ভেরি গুড, কালারের মাধ্যমে দেখানো। এই হচ্ছে লাইন চার্ট এবং এরিয়া চার্টের মধ্যে পার্থক্য। বলো, আর কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার স্ক্যাটার চার্টটা কোনটা বলো? এই যে এই প্রথম 5টার মধ্যে দেখো, এই দুটো একটু স্পেশালাইজ, এটা ঠিক আছে, কিন্তু প্রথম 5টার মধ্যে দেখো কোনো ডাউট থাকলে বলো। এইগুলো আমরা খুব কমনলি না ব্যবহার স্যার করি। এখন ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটায় যাচ্ছি। হ্যাঁ, পাইভট টেবিল সম্বন্ধে কারো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে করো। পাইভট টেবিল সম্বন্ধে কেউ কিছু আমাকে জিজ্ঞেস করছিলে মনে হয়, কেন কাজে লাগে বা কোন পারপাসে কাজে লাগে সেটা আমাদের জানে রাখা উচিত। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো পাইভট টেবিল কি কাজে লাগে, তাহলে তুমি তাকে কিভাবে বোঝাবে? স্যার এই বিষয়টা একটু বুঝিয়ে দিন স্যার, প্রাইভেট টেবিল চার্ট। ধরো এরকম একটা ডেটা, ধরো ধরো তুমি একটা আইটেম I1, ঠিক আছে, I1 কে তুমি আজকে ধরো বিক্রি করলে 80 টাকায়, ঠিক আছে, I1 বলে একটা ধরো প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টটাকে তুমি আজকে 80 টাকায় বিক্রি করলে।
আগামীকাল সেই প্রোডাক্টটাকে মানে I1 প্রোডাক্টটাকে তুমি ধরো 70 টাকায় বিক্রি করবে, তাহলে তুমি দেখতে চাইছো যে I1 প্রোডাক্টটাকে তুমি টোটাল কত টাকায় বিক্রি করেছো। তাহলে 70 প্লাস আমি কত বলেছিলাম, আজকে 70 আর আগের দিন বললাম কত 80, আগামীকাল কত 80 টাকায় বিক্রি করবে। তাহলে তুমি 70 প্লাস 80 করে যা হয় সেইটাকে তুমি টোটাল দেখাতে পারো কি না I1 কে তুমি এইভাবে বিক্রি করো, এত টাকায় বিক্রি করেছো টোটাল। সেরকমই ধরো I2 আর একটা প্রোডাক্ট আছে, ধরো আজকে তুমি সেটাকে 40 টাকায় বিক্রি করলে, কালকে তুমি সেটাকে 30 টাকায় বিক্রি করলে, তাহলে I2 টোটাল কত হচ্ছে না 70 টাকা, 40 প্লাস 70। তাহলে এইরকম ধরনের যদি গ্রুপ ওয়াইজ আমরা রিপোর্ট গুলোকে দেখতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা এই পাইভট টেবিলের হেল্প নিয়ে থাকি। এবার পাইভট টেবিলের ওপরে যে পাইভট টেবিলের যে ডেটাটা আসে তার উপরে যদি আমরা কোনো একটা চার্ট বানাতে চাই, তখন আমরা এই পাইভট চার্টের হেল্প নিয়ে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যখন কোনো গ্রুপ ওয়াইজ কোনো রিপোর্ট আমাদের তৈরি করতে হয়, তখন আমরা এই পাইভট টেবিলের হেল্প নিয়ে থাকি, এবং এই পাইভট টেবিলের উপরে আমরা পাইভট চার্ট বানাতে পারি। দেখো বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তো দেখো আচ্ছা, এরপরে দেখো আমরা কিছু শর্টকাট গুলো দেখেছিলাম, যেই শর্টকাট গুলোকে আমরা আমাদের ডিফারেন্ট পারপাসে আমরা ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের আজকে থিওরি পোর্শনটাকে আমরা কভার করলাম। এরপরে আমরা কিছু এমসিকিউ এর দিকে মুভ করব। তো প্রথম এমসিকিউ কি বলছে, হুইচ চার্ট ইজ দ্য বেস্ট শো ট্রেন্ডস ওভার টাইম, পাই চার্ট, কলম চার্ট, লাইন চার্ট না বার চার্ট, কি হওয়া উচিত বলো? কলম চার্ট। কলম চার্ট। আচ্ছা, বাকিরা? লাইন চার্ট স্যার। লাইন চার্ট। একটু জোরে বলো। লাইন চার্ট। লাইন চার্ট কেন? আচ্ছা, লাইন চার্টটাকে কেন বললে? কে বললে? চয়নিকা, তাই তো? ট্রেন্ডস ওভার টাইম বলেছে। ভেরি গুড। দেখো ট্রেন্ডস ওভার টাইম, এই ট্রেন্ডস কথাটাকে আমি একটু আগে আমরা ইউজ করেছিলাম। দেখো যদি তোমরা আমাদের যে যখন আমি থিওরি জিনিসটা কভার করছি, ট্রেন্ডস ওভার টাইম, এই যে ধরো আমি বললাম যে ধরো তোমাদের এই যে পারফরমেন্স ওয়াইজ আমি ধরো বাড়বে কি করে, তো সেই রকম ধরনের যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তখন আমরা এই লাইন চার্টের ব্যবহার করি। তাহলে হচ্ছে লাইন। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমাদের যা কোশ্চেন ছিল সেই হিসেবে অ্যান্সার থাকা উচিত লাইন চার্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ডাজ আ পাইভট টেবিল ডু? শর্ট ডেটা, ক্রিয়েট চার্ট, সামারাইজ ডেটা আর ফরম্যাট ডেটা, কি হওয়া উচিত বলো? শর্ট ডাটা। আমাকে অপশনটা বলো তাহলেই হবে। অপশন সি স্যার। অপশন সি, ভেরি গুড। সামারাইজ ডেটা। Summarize একটুখানি আমি আগে যে ধরো ডেটাটাকে নিয়ে আমরা যেটাকে নিয়ে ডিসকাস করলাম, সেখানে বেসিক্যালি কি আমি ধরো দেখতে চাইছি I1 টোটাল কত ভ্যালুতে কত টাকায় সেল হয়েছে এবং I2 কত টাকায় মানে সেল হয়েছে। তো সেই যে ধরো সামারাইজ ডেটাটাকে আমাদের যদি দেখাতে হয়, তখন আমরা হেল্প নেবো কার? না পাইভট টেবিলের হেল্প নেবো। সুতরাং অ্যান্সার হওয়া উচিত কি না সি, বিকজ এই যে পাইভট টেবিল আর ইউজ টু সামারাইজ ডেটা এফিশিয়েন্টলি। ডেটাকে যদি কোনো সামারাইজ করতে হয়, তখন আমরা এই পাইভট টেবিলের আমরা হেল্প নিতে পারি। ওকে, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, তো আমি তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করছি। দেখো এমসিকিউ 3 তে কি বলেছে, হুইচ শর্টকাট ইজ ইনসার্ট টু পাইভট টেবিল, অল্ট প্লাস n প্লাস c, v কন্ট্রোল c, অল্ট f1, তাহলে কি হওয়া উচিত? অপশন বি, অল্ট প্লাস n প্লাস v স্যার। বি। ভেরি গুড। তাহলে অপশন বি এর দ্বারা আমরা কি করতে পারি না, এটা হচ্ছে একটা শর্টকাট কি, যার দ্বারা আমরা কি করি না আমরা পাইভট টেবিলকে ইনসার্ট করতে পারি। তো এটা হলো আমাদের যে কোশ্চেন ছিল, তাতে সেই অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করছি। দেখো which chart is best showing parts of a whole, line, column, pie and area, কি হওয়া উচিত? পাই। পাই স্যার, অপশন সি। পাই চার্ট। এই যে পার্টস অফ আ হোল কথাটা আছে তার মধ্যে, তো সেরকম ধরনের যদি কোনো ডেটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তখন আমরা এই পাই চার্টের হেল্প নিয়ে থাকি।
আচ্ছা, অপশন 5 এ মুভ করছি। কি বলছে? হুইচ চার্ট টাইপ ইজ ইউজ হরিজন্টাল বার্স? কলম, বার, লাইন এন্ড পাই, কোনটা ইউজ করে? হরিজন্টাল বার্স আমরা কোনটা ইউজ করতে পারি? কলম চার্টে ইউজ করতে পারি Option B. না বার চার্টে ইউজ করতে পারি? Option B, sir. বার চার্ট, অপশন B. অপশন বি। অপশন বি, ভেরি গুড। বার চার্ট স্যার। অপশন বি, বার চার্ট। না, হরিজন্টালি যদি আমায় কোনো কিছু শো করাতে হয় তখন আমরা এই অপশন বি মানে বার চার্টের বার চার্ট দেবো। ওকে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। Which shortcut is to create a chart instantly on the same sheet? F11, Alt F1, Control T, Alt N V. কি হওয়া উচিত? Alt plus N plus Option V। B. কি হওয়া উচিত? অপশন বি। দেখা যাক। কারেক্ট, অপশন বি, অল প্লাস F1 এর দ্বারা আমরা একটা নতুন চার্ট বানাতে পারি সিএমসি তে। অপশন 7, এই সরি এমসিকিউ 7 এ কি বলছে? what is required before creating a pivot table? চার্ট, ম্যাক্রো, স্ট্রাকচার, ডেটা এন্ড ফিল্টার। এটা একটু বুদ্ধি খাটিয়ে বলো দেখি কি হওয়া উচিত? Structure data, sir. C. ভেরি গুড, স্ট্রাকচার ডেটা। অপশন সি হবে তোমার স্যার, ডেটা যদি স্ট্রাকচার স্ট্রাকচার ডেটা। না থাকে তাহলে কিন্তু পাইভট টেবিল বানানো সম্ভব নয়। সো পাইভট টেবিল বানাতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে স্ট্রাকচার ডেটা গুলোকে নিয়ে কাজ করতে হবে। স্ট্রাকচার ডেটা যেন আমার প্রপারলি স্ট্রাকচার থাকে, তখনই আমি এই পাইভট টেবিলকে প্রপারলি বানাতে পারবো। সুতরাং এখানে আমার অ্যান্সার হওয়া উচিত কি? না, অপশন সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। কোশ্চেন এমসিকিউ 8 এ। কি বলছে? which chart is useful to compare multiple series by line, scattered and column? একটু মাথা খাটিয়ে বলো দেখি কি হওয়া উচিত? পাই হবে না লাইন হবে না স্ক্যাটার্ড হবে না কলম হবে? কলম হবে। অপশন ডি। অপশন ডি। Scattered. অপশন বি। অপশন ডি। ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। লাইন, মাল্টিপল সিরিজ। যেমন আমি একটু আগে বললাম, ধরো একটা প্রোডাক্টকে তুমি 2024-এ কত টাকায় বিক্রি করেছো বা কিনেছো, 2025-এ কত টাকায় কিনেছো। ধরো আরেকটা প্রোডাক্টকে তুমি 2024-এ কত কিনেছো, আর একটা মানে 2025-এ কত কিনেছো। এরকম ধরনের ধরো একটা অ্যানালাইসিস করে তুমি একটা রিপোর্ট বানাতে চাই, যেগুলোকে আমরা একটা মাল্টিপল সিরিজ, এগুলোকে একটা সিরিজ বলতে চাই। তো সেখানে কি হচ্ছে না, আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত কি না ডি, কলম চার্ট আমরা ব্যবহার করলে করতে পারি। তো এইটা হলো আমাদের কোশ্চেন এমসিকিউ 8। যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না ডি, কলম চার্ট। এই যে চার্টস আর ইফেক্টিভ ফর কম্পেয়ারিং মাল্টিপল সিরিজ। ঠিক আছে, যখন আমি ডেমো দেখাবো তোমাদের একটা চার্ট বানিয়ে দেবো এখানে। নেক্সট এমসিকিউ 9 এ মুভ করছি আমরা। which function update the pivot table when pivot table changes? autosum, refresh, update and validate। কি হওয়া উচিত? এর মানেটা কি? কোশ্চেনটা কি? কোন ফাংশনটাকে আমরা ব্যবহার করি যখন পাইভট আপডেট দ্য পাইভট চার্ট when pivot table changes? ধরো তুমি পাইভট টেবিলে কিছু ডেটা চেঞ্জ করলে, তো সাথে সাথে আমি চাইছি যে পাইভট চার্টেও যেন সেই ডেটাটা চেঞ্জ হয়ে যায়। তো সেরকম ধরনের কাজ করতে গেলে আমরা কোন ফাংশনের ব্যবহার করতে পারি? অটোসাম, রিফ্রেশ, আপডেট না ভ্যালিডেট? কি হওয়া উচিত? তোমার কি মনে হচ্ছে? তোমার লজিক্যালি একটু মাথা খাটাও। হ্যাঁ, অপশন ডি। অপশন ডি, ভ্যালিডেট। বাকিরা কেউ কিছু বলতে চাইবে? অপশন বি স্যার, রিফ্রেশ। দেখো লাস্ট কোশ্চেনটা দেখে নাও। which chart plots data points on x and y axis? scattered, pie, line? কি হওয়া উচিত? x এবং y অ্যাক্সিস এর উপরে। তাহলে কি ডেটা হওয়া উচিত? স্ক্যাটার্ড, পাই, লাইন অর এরিয়া? কি মনে হয় এই যে x and y অ্যাক্সিস দেখে কি মনে হচ্ছে তোমাদের? স্ক্যাটার স্যার। অপশন এ। ভেরি গুড, স্ক্যাটার্ড চার্ট।
কোনো কিছু ডেটাকে যদি আমি এরকম এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেসের হিসেবে দেখাতে চাই তখন আমরা স্ক্যাটার চার্ট ব্যবহার করতে পারি। তো দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা কভার করলাম সেই চ্যাপ্টারে আমরা কি কি শিখলাম, চার্ট কি জিনিস, পাইভট টেবিল, সরি ডিফারেন্ট টাইপস অফ চার্ট, পাইভট টেবিল এবং পাইভট চার্ট কি জিনিস। তো এই জিনিসগুলোকে আমি কভার করলাম থিওরি পোর্শনে। এরপরে আমি তোমাদের যেরকম প্র্যাকটিক্যাল ডেমো দেখাই সেই ডেমোগুলোকে আমি শো করাবো, ঠিক আছে? ওকে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে ফাইন। তো দেখো আজকে আমরা শুরু করেছিলাম কি চার্ট নিয়ে। তো ধরো আমি এরকম একটা ডেটা বানাচ্ছি, ঠিক আছে? ধরো আইটেম কোড, তারপরে আমি ধরো দিলাম আইটেম নেম, বা ধরো আইটেম নেম আর অত কিছু দিলাম না, আমি বললাম প্রাইস ইন 2024, in 2025। তো ধরো আমি এটা নাম দিচ্ছি I1, প্রোডাক্টের নাম দিলাম। ধরো 500 টাকা ছিল, ঠিক আছে? এখন ধরো কত হয়েছে না 550 টাকা হয়েছে। I2 ধরো ধরো এতে ধরো 300 টাকা ছিল, এখন কত হয়েছে না 150 টাকা হয়েছে। I3 ধরো এখানে ধরো লেটস সে 650 টাকা ছিল, এখন কত হয়েছে না 900 টাকা হয়ে গেছে। তো ধরো এই ডেটাটাকে আমি একটা কলম চার্টের থ্রু দিয়ে অ্যানালাইসিস করব। তাহলে আমরা কি করছি, আমরা এখানে গেলাম, দিয়ে ইনসার্ট অপশনে চলে যাব। দেখো এখানে অনেকগুলো এই যে বিভিন্ন চার্ট থাকে, এইটাকে আমরা বলছি কি কলম চার্ট। এবার এইখান থেকে তুমি এটাকে নিয়ে নাও, দেখো তোমার রেকর্ডটা বা তোমার এই যে ডেটাটা আছে এইভাবে এটাকে শো করাতে পারবে। যেমন ধরো আমরা যদি দেখি কি কি প্রোডাক্ট আছে, I1, I2, I3। I1 কত ছিল না 500 টাকা ছিল 2024-এ। দেখো এইভাবে আমরা কালার দিয়ে শো করাতে পারি, এগুলো লেজেন্ড, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আমরা শো করাই। যেমন ধরো এই ব্লু কালারটাকে ইন্ডিকেট করছে কি না 2024-কে, এই যে এই যে তোমার এই কালারটা যেটা ইন্ডিকেট করছে কি না সেটাকে আমরা ইন্ডিকেট করছে এটা কি না 2025-কে। তাহলে আশা করি এবার সব ডেটাটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হলো। দেখো যে ডেটাগুলো আমাদের কাছে ছিল সেগুলোকে আমরা যদি ভিজুয়ালি এরকম ভাবে গ্রাফিক্যালি যদি কোনো কিছু জিনিসকে প্রেজেন্ট করাতে চাই তখন আমরা এই কলম চার্টে, তাহলে কি আমরা এখানে জিনিসটা কি দেখলাম না আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কলম চার্টের ব্যবহার দেখলাম। বলো কারো কিছু ডাউট থাকলে বলো। স্যার যে ডাটাগুলো ইনপুট করলাম ওগুলো সিলেক্ট করে তারপরে কলাম চার্টে যেতে হবে। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ধরো এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, চার্ট টেবিল দেখার জন্য তুমি ডেটাগুলো সিলেক্ট করবে। হ্যাঁ, তারপরে তুমি ইনসার্ট ট্যাবে যাবে, এখানে দেখো বিভিন্ন চার্ট আছে, এখান থেকে তুমি যে কোনো একটা চার্টকে সিলেক্ট করে নাও। তুমি তোমার পছন্দ মতন ইচ্ছে মতন যে চার্টটাকে সিলেক্ট করবে, এইভাবে দেখো ডেটাগুলো চলে আসে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এবার ধরো এই ডেটাটাকেই আমি অন্য আরেকটা শিটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইনসার্টে গেলাম, দাঁড়াও বার চার্ট থাকবে এখানে, বা যদি এখানে না থাকে আমি এখান থেকেও নিতে পারি। এই যে এইগুলো হচ্ছে বার চার্ট। এই যে দেখো আমরা কি শিখেছিলাম যে যে ডেটাটা কলমে মানে কলম চার্টে যেটা ভার্টিক্যালি থাকে এই ডেটাটা সেখানে হরিজন্টালি হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলছি না বার চার্ট। তাহলে তোমার দেখো কলম চার্ট এবং বার চার্টের মধ্যে পার্থক্য কি না, কলম চার্টে কি হয় না আমরা ভার্টিক্যালি ডেটাগুলো দেখাই, আর তোমার বার চার্টে কি হয় না ডেটাগুলোকে আমরা হরিজন্টালি শো করে দেয়। দেখো বুঝতে পেরেছো? আর কিছুই না, ডেটাগুলো একই আছে, খালি ওই চার্টের এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো আমি আর একটা ডেটায় যাচ্ছি, এই ডেটাটাকে একটু কপি করে নিই, এটাকে একটু মডিফাই করব।
আমি একটু বেশি যেটা মানে কলম নিচ্ছি, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে জিনিসটা দেখতে। আচ্ছা, এতগুলো ডেটা না দিয়ে আমি এই কটা ডেটাই দিলাম, ঠিক আছে। I2, দেখো তুমি এরকম ভাবে একটা লাইন চার্ট দিতে পারো। এই দেখো, যেমন এই I1 প্রোডাক্টটা এইভাবে দেখো প্রত্যেক বছর তার প্রাইস একটু করে বাড়তে থাকলো। এবার তুমি এরকম ভাবে ট্রেন্ড শো করাতে পারো। দেখো I2 এর প্রোডাক্টটা 600 ছিল, 400 হয়েছিল, আবার 800 হয়ে গেল। তো এরকম ধরনের যেটাকে আমরা লাইন চার্টের দ্বারা আমরা বলে থাকি। দেখো এটা হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে। দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। বুঝতে পেরেছো কিনা না স্যার, বলবে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা বাকিরা বাকিরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে, এবার দেখো আমি এই ডেটাটাকে আবার অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এবার দেখো এই যে এরিয়া চার্টকে তুমি এই যে উইথ কালার, সেম ডেটাতে তুমি এটাকে লাইন চার্ট বা এরিয়া চার্ট দিয়ে প্রেজেন্ট করাতে পারো, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা বিভিন্ন চার্টকে নিয়ে আমরা কাজ করতে পারি। এক্সেলে এরকম ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট হয়, সেই চার্ট গুলোকে নিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো আমরা কিছু কমন চার্ট সম্বন্ধে পড়লাম। তো আচ্ছা, আরেকটা দেখিয়ে রাখছি, পাই চার্ট। স্যার এরিয়া চার্টটাও কি ওইভাবে নিব সেম? হ্যাঁ, সেম এরিয়া চার্টটা সেম নেবে, খালি ওখানে লাইনের বদলে এরিয়া সিলেক্ট করে নেবে, ব্যাস। এবার দেখো আমি পাই চার্টে চলে যাচ্ছি। দেখো এইভাবে আমাদের পাই চার্টকে আমরা শো করতে পারি, ঠিক আছে। এটাকে কি করবে, এইভাবে এই যে প্রাইস ইন 2000 I1 এর প্রাইসটাকে আমি খালি নিলাম। I1 এর প্রাইস 2000, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 2020, এটা হচ্ছে 2021, এটা হচ্ছে 2022। এবার ধরো তুমি এখান থেকে এটাকে চেঞ্জ করো, ধরো 2022টাকে চেঞ্জ করে দাও, ধরো এটাকে তুমি 900 1200 করে দাও। দেখো অটোমেটিক্যালি ও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দেখো অটোমেটিক্যালি ডেটা চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে পাই চার্টের সিগনিফিকেন্স। দেখো বুঝতে পারলে কিনা বলো সবাই। এই ডেটাটাকে ডিলিটই করে দাও, কোনো লাগবে না। তো ধরো তুমি দেখতে যাচ্ছি যে একটা আইটেম কোডের প্রাইস গুলোকে তুমি একটা পাই চার্টের হিসেবে রিপ্রেজেন্ট করবে, তখন তুমি এই পাই চার্টের হেল্প নিয়ে কাজ করতে পারো। দেখো সবার কাছে পাই চার্টের সম্বন্ধে মানে আইডিয়া ক্লিয়ার হলো কিনা স্যার বলবে। বলছি চ্যাট অপশনটা কি টুল বারে কোথা থেকে নেওয়া হচ্ছে স্যার? কোনটা বলো তো? চ্যাট অপশনটা, চ্যাট পাই ভোট যে যে চ্যাট গুলো হচ্ছিল আর কি। এই যে এখান থেকে, এই যে এখান থেকে ইনসার্টে চলে যাবে চার্ট অপশনটাকে, এখান থেকে তুমি ইনসার্টে বিভিন্ন চার্টের অপশন গুলো পাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি দেখলাম, এটা আমরা এরিয়া চার্ট দেখলাম, এটা আমরা কি দেখলাম, পাই চার্ট দেখলাম।
দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো তো। দেখো এরকম বিভিন্ন ধরনের চার্ট আছে, তোমাকে যেভাবে বলা হবে তোমাকে সেই হিসেবে প্রেজেন্ট করতে হবে। এবার ধরো তুমি এরকমও হতে পারে, ধরো তুমি এই ডেটাটাকে তো পাই চার্টে রেখেছো, তোমাকে বললো যে না এটাকে তুমি এবার কনভার্ট করো কোথায়, না তোমার লাইন চার্ট বা বার চার্টে তুমি কনভার্ট করে দাও। তখন তুমি কি করবে, এই যে এখান থেকেই তুমি এই যে এখানে একটা অপশন পাবে, যে ডিজাইনের মধ্যে দেখো এখানে অপশন থাকে। এই ট্যাবটা কখন আসে, যখন তুমি এই চার্ট, দেখো আমি চার্ট এখন কিন্তু এখানে নেই ওই ট্যাবটা, যেই তুমি চার্টটাকে সিলেক্ট করবে তারপরে ডিজাইন ট্যাবটা ঢুকে পড়ে। এবার ধরো তুমি এখানে চলে যাবে চেঞ্জ চার্ট টাইপ, তো আমি চাইলাম কি এটাকে আমি কলম চার্টে ট্রান্সফার করব, সিলেক্ট করে নাও, ওকে করে দাও। দেখো ডেটাটা পাই চার্ট থেকে কলম চার্টে চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো, দেখো বোঝা গেছে কিনা বলো, তাহলে আমি এগোবো। আচ্ছা হ্যাঁ তো স্যার, দেখো বুঝতে এরকম পেরেছি। হতে পারে, ধরো আচ্ছা ধরো নতুন একটা ডেটা আমি দিলাম, দেখো ও কিন্তু সঙ্গে সঙ্গে ডেটাটাকে চার্টটাকে আপডেট করতে থাকছে কিন্তু। এইভাবে দেখো তুমি সঙ্গে সঙ্গে যে দিচ্ছ ডেটাটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার ধরো এখানে আমি যাচ্ছি, ধরো এখানে আর একটা নতুন ডেটা দিচ্ছি, এখানে কিন্তু দেখো আপডেট হলো না। এবার যদি কিছু আপডেট না হয় তাহলে তুমি কি করে করবে, নতুন ডেটাটাকে আপডেট করবে কি করে, তারও প্রসেস আছে। কি করবে, এই চার্টটাকে সিলেক্ট করবে পুরো, দিয়ে ডিজাইনে চলে যাবে। দেখো এখানে সিলেক্ট ডেটা বলে কিছু দেখতে পাচ্ছ। দেখো আবার বলছি, এই ট্যাবটা তখনই আসবে যখন তুমি চার্টটাকে সিলেক্ট করবে, তারপরে সিলেক্ট ডেটায় চলে যাবে। তোমার এই যে ডেটাটা আছে রেঞ্জ, এইটাকে সরিয়ে দাও, দিয়ে পুরো ডেটাগুলোকে আবার নতুন করে সিলেক্ট করে নেবে, দিয়ে ওকে করো। দেখো চার্টে নতুন ডেটা রিফ্লেক্ট করেছে। তো এইভাবে আমরা নতুন কোনো ডেটা, ধরো তুমি চার্টটা বানিয়ে নিয়েছো, তারপরে নতুন কোনো ডেটা তুমি ইনসার্ট করেছো, সেই ডেটাটাকে তোমাকে চার্টে রিফ্লেক্ট করাতে হবে। তো তুমি তখন এই প্রসেস নিয়ে কাজ করলে করতে পারো। দেখো বোঝা গেছে কিনা বলো, এইভাবে আমরা নতুন ডেটাকে কোনো এক্সিস্টিং চার্টে অ্যাড করলে করতে পারি। তো তোমাদের কাজ থাকবে যে এই চার্টগুলো যেগুলো আমরা শেখালাম, সেই প্রত্যেকটা চার্টে এই যে ধরো ডেটাগুলোকে তোমরা পারলে নোট করে নাও কিভাবে কি করছি আমি, এবং এই ডেটাগুলোর উপরে আমি তো ছোটখাটো কিছু ডেটা দিয়ে দেখালাম, তোমরা যদি চাও আরো বেশি ডেটা নিয়ে তুমি এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট চার্টগুলোকে অ্যাড করলে করতে পারো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল আমাদের চার্টের কনসেপ্ট। এবারে আমরা আরেকটা জিনিস আজকে কভার করেছি কি না, পাইভট টেবিল। তাহলে পাইভট টেবিল জিনিসটা কি, দাঁড়াও ধরো এরকম ধরনের কিছু ডেটা আমি রাখলাম, ধরো আইটেম কোড, আইটেম নেম, এই সরি আইটেম প্রাইসই করে দিচ্ছি, আইটেম নেম আর দিচ্ছি না, আইটেম প্রাইসই করে দিচ্ছি। ধরো I1 প্রোডাক্টটাকে তুমি 90 টাকায় বিক্রি করেছো, I1 প্রোডাক্টটাকে তুমি আবার 60 টাকায় বিক্রি করেছো, I2 প্রোডাক্টটাকে তুমি 40 টাকায় বিক্রি করেছো, I2 প্রোডাক্টটাকে তুমি 30 টাকায় বিক্রি করেছো। এবার আমি সামারি হিসেবে দেখতে চাইছি যে I1 টোটাল কত টাকায় বিক্রি হয়েছে, I2 টোটাল কত টাকায় বিক্রি হয়েছে। তাহলে আমরা করি কি করে, এটাকে সিলেক্ট করে নেবে ডেটাটাকে। ওকে, এবার দেখো এখানে তোমরা কি পাবে, পাইভট টেবিল বলে কিছু দেখতে পাচ্ছ, এই দেখো পাইভট টেবিল। আচ্ছা পাইভট চার্ট বলে কিছু দেখতে চাইছো, মানে পাচ্ছ তোমরা? তাহলে তোমরা দেখো আমি পাইভট টেবিল আর চার্ট দুটোকে একসঙ্গে আনতে চাইছি, তখন আমি কি, তুমি যদি শুধু পাইভট টেবিলকে আনতে চাও তাহলে পাইভট টেবিলকে সিলেক্ট করবে, আর যদি দুটোই আনতে চাও তাহলে এখানে ক্লিক করে তুমি এই যে পাইভট চার্ট এন্ড পাইভট টেবিল এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, দেখো সঙ্গে সঙ্গে তোমার রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। তোমার যদি মনে হয় যে রেঞ্জ প্রপারলি সিলেক্ট হয়নি, তাহলে তোমাকে আরেকবার এটাকে ডিলিট করে এই রেঞ্জগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এরপরেও তোমায় জিজ্ঞেস করবে যে তুমি কোথায় চার্টটাকে অ্যাড করতে চাও, একটা নতুন ওয়ার্কশিটে না এক্সিস্টিং ওয়ার্কশিটে। তো আমি দুটোর মধ্যে একটা নিতে পারি, আমি বললাম এক্সিস্টিং ওয়ার্কশিট মানে এখানেই। এবারে বলবে কোথায়, তুমি একটা লোকেশন সিলেক্ট করে নাও, দিয়ে বলবে ওকে।
এবার দেখো তুমি কি কি দেখাতে চাইছো, আইটেম কোড অ্যান্ড আইটেম প্রাইস। দেখো তুমি যেই সিলেক্ট করবে এইরকম ভাবে আমার কাছে একটা ডেটা চলে আসে। দেখো I1 টোটাল কত ছিল 150। তুমি যদি আমার মেন ডেটা দেখো তাহলে 90 আর 60 কত হয় 150। I2 40 আর 30 কত হলো 70। এবার একটা গ্র্যান্ড টোটালও দিয়ে দেবে। এবার দেখো পাইভট চার্টটাকে লক্ষ্য করো, এই যে I1 এর যে টোটাল আছে তার উপরে দেখো 150, এইখানে গিয়ে একটা আমাদের বার তৈরি হলো। এবার কত আছে 70, তাহলে এখানে গিয়ে তৈরি হলো। তো এইভাবে আমরা যদি চাই পাইভট টেবিল এবং পাইভট চার্ট তৈরি করলে করতে পারি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, পাইভট টেবিল কি কাজে লাগে সেটা আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হওয়া জরুরি। এটা একবার দেখান স্যার। দেখো আমি ডিলিট করে দিচ্ছি পুরো ব্যাপারটা। দেখো এই হচ্ছে আমার কাছে ডেটা আছে। এবার আমি ধরো জানতে চাইছি যে একটা সামারি, মানে ধরো I1 টোটাল মানে প্রাইস কত, মানে কত টাকা টোটাল, কত টাকা তুমি বিক্রি করেছো, এবং তুমি I2 কে টোটাল কত টাকা তুমি বিক্রি করেছো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি যদি একটা সামারি আনতে যাই তখন আমরা এই পাইভট টেবিলের ব্যবহার করব। কোথায় যাব, এই যে পাইভট টেবিল উইথ পাইভট চার্ট, এই যে এখানে এই অপশনটাকে নিয়ে নেবে। প্রথমেই দেখো এটা সিলেক্ট হয়ে যাবে, যদি না সিলেক্ট হয়ে থাকে তুমি আবার এটাকে ধরে সিলেক্ট করে নেবে। এক্সিস্টিং ওয়ার্কশিট কোথায় করবে, এখানে করবে, ওকে করে দাও। এবার তুমি এই জিনিসগুলোকে এক এক করে সিলেক্ট করে নাও। তো দেখো তোমাকে আর কিছু খাটতে হবে না, ও নিজে থেকে প্রথমে টেবিল বানাবে, সেই টেবিলের উপরে বেস করে ও একটা পাইভট চার্ট তোমায় বানিয়ে দেবে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা ধরো তুমি এখানে একটা নতুন ডেটা অ্যাড করছো, I3 ধরো 70 টাকায় বিক্রি করেছো, আবার I3 কে তুমি ধরো 1 মিনিট 60 টাকায় বিক্রি করেছো। তো এটাকে আনবে কি করে, এই ডেটাটাকে আবার সিলেক্ট করবে। দেখো তুমি যেই করবে এখানে একটা অপশন চলে আসবে, চেঞ্জ ডেটা সোর্স, এখানে চলে যাবে। এই যে ডেটাটা টেবিল রেঞ্জার ছিল এটাকে ডিলিট করে দাও, দিয়ে নতুন ডেটা সমেত পুরো ডেটাটাকে আবার সিলেক্ট করে নাও। দেখো তোমার এখানেও সিলেক্ট হয়ে গেল, মানে নতুন ডেটা ঢুকে গেল। এবার এখানেও দেখো পাইভট চার্টেও জিনিসটা চলে আসলো, তোমাকে পাইভট চার্টে আলাদা করে কিছু করতে হবে না। তো এইভাবে আমরা যদি চাই আমরা যে কোনো সময় নতুন কোনো ডেটাকে অ্যাড করলে করতে পারি। দেখো বুঝতে পেরেছো? সিমিলারলি ধরো ডিলিট করে দিলাম, কিন্তু এটা তো ডেটা রিফ্লেক্ট হলো না, আবার আমাকে সেম প্রসেসে যেতে হবে। দেখো এইভাবে আমরা পাইভট সেটটা মানে যে টেবিলকে আমরা মানে ধরুন আমাদের যে মেন সোর্স, মানে এই যে টেবিলটা তৈরি হয়েছে কার দ্বারা, এইটা হচ্ছে আমাদের মেন সোর্স। তো মেন সোর্সে যখন খুশি তুমি নতুন ডেটা অ্যাড মডিফাই মানে ডিলিট করতে পারো, এবং সেটাকে তোমাকে এইভাবে জিনিসটাকে রিফ্লেক্ট করাতে হবে, তাহলে গিয়ে পরে তোমার পাইভট টেবিলে পুরো জিনিসটা থেকে যাবে। ওকে, তো দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তো এই পাইভট টেবিল এবং পাইভট চার্ট এই দুটো জিনিসের উপরে আমাদের মানে খুব বেশি করে নজর দেওয়া যেত। যদি ডিলিট করতে হয় সিলেক্ট করবে, আচ্ছা এইগুলোকেও এরকম ভাবে সিলেক্ট করে ডিলিট করে নিতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিই, ধরো তোমার ডেটাটা এইরকম আছে, তাহলে তুমি কি করবে, প্রথমে আমরা শর্টিং বলে কিছু শিখেছিলাম তো, মনে পড়ে? দেখো এইভাবে ডেটাটাকে শর্ট করে নেবে আগে। এরপরে তুমি দেখো ডেটাটা শর্ট হয়ে গেল, প্রথমে সব I1 গুলো এসে গেল, তারপরে I2 গুলো এসে গেছে। এরপরে তুমি সিলেক্ট করে যেরকম ভাবে আমরা শিখলাম একটু আগে পাইভট চার্ট আর টেবিল ইনসার্ট করা এক প্রসেসে করে দেবে, আর কোনো ঝামেলা নেই। এটা সিলেক্ট করো, 1 মিনিট এটাকে ডিলিট করে দিই, দিয়ে এটাকে সিলেক্ট করে নিলে, দিয়ে তুমি লোকেশন এখানে ধরো দিয়ে দিলে। আর তুমি যদি চাও নতুন শিটেও দিতে পারো, নিউ ওয়ার্কশিট করে দাও,
দেখো তোমার ডেটা রইলো এক জায়গায়, তোমার ডেটাটা কোথায় রইলো, এই যে অন্য একটা জায়গায়। ধরো এই যে এইটা হচ্ছে আমাদের মেন ডেটা, আর তোমার চার্ট এবং ডেটা যেটা রইলো সেটা এখানে চলে আসে। এইভাবেও আমরা যদি চাই আমরা অন্য আর একটা শিটেও আমরা পাইভটের মানে যে পাইভট টেবিল এবং চার্টটাকে আমরা রাখতে পারি। তো এই গেল আজকের জিনিস। আজকে যেগুলো আমরা শিখলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আশা করি প্রত্যেকে জিনিসটা কভার করবো, বুঝতে পেরেছো। কারো যদি কিছু অসুবিধা হয় বলো। কোনো প্রবলেম হলে বলতে পারো, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রত্যেকে কিন্তু তোমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করবে। আফসারি খাতুন, কোনো ডাউট আছে? স্যার ডাউট নেই। বাপি রয়, কুইক বলে দাও, কারো যদি কিছু ডাউট থাকে বলো, একটু কুইকলি বলো। না স্যার ডাউট নেই। ওকে, চয়ন চানক। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ চয়ন, কোনো ডাউট আছে? স্যার হ্যাঁ বলো কানাই, শুনতে পাচ্ছি। বলছি কি স্যার, লাস্টেরটা আমি দেখতে পাইনি, এই যে এইখানে মানে আমি কি শেষের দিকে করলাম, এটা কি হলো? এটা হলো যে আগে কি করছিলাম, যেখানে আমার মেন ডেটা ছিল সেখানেই আমার তোমার পাইভট চার্টটা থাকলে এখানে আমি কি করলাম না, আমি অন্য আর একটা শিটে নিয়ে চলে গেলাম। এই যে পাইভট চার্ট অ্যান্ড টেবিল তুমি যখন সিলেক্ট করবে, এটা তো যেমন ছিল থাকুক, খালি এটাকে নিউ শিট করে দিয়ে ওকে করে দাও। তাহলে তোমার ডেটাগুলো এবার তুমি এখানে এটাকে সিলেক্ট করে দাও, তোমার ডেটাগুলো। আর দেখো এইটা পাইভট চার্ট এবং টেবিলটা একটা শিটে আছে, আর তোমার অরিজিনাল যে ডেটা ছিল যার উপরে পাইভট টেবিলটা তৈরি হয়েছে সেটা অন্য আর একটা শিটে আছে। অন্য কিছু রয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে ওকে, হ্যাঁ স্যার, চয়ন কোনো ডাউট আছে? চয়নিকা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, দীপময়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো ডাউট আছে? না স্যার, না স্যার। ওকে ফাইন। বাকিদের কোনো ডাউট যদি থাকে বলো, তা নাহলে তোমাদের নেক্সট সেশনটা শুরু হবে, তোমরা একটু ওয়েট করো। তো নেক্সট সেশন একটু পরে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, আমার যেটা রেকমেন্ডেশন হবে যে তোমরা প্রত্যেকটা জিনিসকে, এটা কিন্তু আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, ডিফারেন্ট টাইপস অফ চার্ট এবং পাইভট টেবিল এবং পাইভট চার্ট। তো প্রত্যেকে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে, নিজে নিজে ডেটা বানিয়েও করতে পারো, নট নেসেসারি যে আমার যে ডেটা আছে সেটা, আমার ডেটাটাকে তোমরা আশা করি বুঝে গেছো কিভাবে কি করা যায়। এরপরে নিজের মতন করে ডেটা নিয়ে তোমরা পাইভট টেবিল চার্ট এই সমস্ত জিনিসগুলোকে ট্রাই করবে। ওকে, তো আজকে আমার সেশনটা আমি রাখলাম, আবার নেক্সট সেশনে দেখা হবে। তোমরা একটু ওয়েট করো, তোমাদের নেক্সট ক্লাসটা একটু পরেই স্টার্ট হচ্ছে, ঠিক আছে?